সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 92 পৃষ্ঠার 4 নং সমস্যা থেকে এবং 12 নং সমস্যা। আমরা দুটি সমস্যা আমরা দেখব। নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। তোমরা খেয়াল করো, এখানে কোনাকুনি গুণ। 4-এর সাথে কে গুণ হবে? 9। 4 নং 36। এখানে 3-এর সাথে কে গুণ হবে? 12। তাহলে 3 আর 12 যদি গুণ করো, 3 12 কত? 36। তাহলে এটাও 36, এটাও 36। দুই দিক কি সমান? সমাধান হলে এই ভগ্নাংশটি কি হবে? সমতুল ভগ্নাংশ। পরেরটা দেখো, এখানে 5-এর সাথে কত গুণ? 3 গুণ। তাহলে 3 5 15। আর এখানে 2-এর সাথে কত গুণ হবে? 10। তাহলে 5 দুগুণে হবে কত? 10। তাহলে দেখো, দুটি ভগ্নাংশের মান কিন্তু কোনাকুনি করলে সমান হয়নি, তার মানে এটা সমতুল ভগ্নাংশ নয়। তাহলে আমরা কোথায় টিক চিহ্ন দিব? সমতুল নয়। পরের ভগ্নাংশ 3 নম্বর জোড়া যদি আমরা দেখি, ভগ্নাংশ যুগল, এখানে 6/4 আর 12/8 আছে। তো 6-এর সাথে কি গুণ হবে? 8 গুণ হবে। তো আমরা 6-এর সাথে 8 গুণ করি, 6 গুণ 8, 6 8 48। এবার 4-এর সাথে 12 গুণ করলে হয় 4 48, 4 12 48। তাহলে দেখো, এই ভগ্নাংশ যৌগলকে যদি আমরা আড়াআড়ি হর ও লবকে গুণ করি, তাহলে দুটিরই লব 48 হয়। তাহলে দুটো হচ্ছে সমান। সমান হলে এই ভগ্নাংশ যুগলের মান হচ্ছে সমতল। এরপরে জোড়া যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব এখানে 5-এর সাথে 9 গুণ, 5 নং 45। আর এই কোণা যদি গুণ করি, 3 গুণ 10, 3 10 30। 5 নং 45, 3 10 30। দেখো, এখানে হচ্ছে 45, এখানে হচ্ছে 30। দুটো কিন্তু সমান হয়নি। যদি সমান না হয়, তখন তাকে আমরা বলবো সমতুল নয়। তাকে আমরা কি বলবো? সমতুল নয়। এভাবে আমরা আড়াআড়ি গুণ করব। গুণ করে দেখব যে দুটো ফল সমান হয় কি না। এই প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের এই যে আমরা কোনাকুনিটা গুণ করি, ফলটা বের করলে যদি ফলটা সমান হয়, তখন বলবো সমতুল ভগ্নাংশ। আর যদি ফলটা সমান না হয়, তখন বলবো সমতুল ভগ্নাংশ নয়। এভাবেই আমরা খুব সহজে এই ভগ্নাংশ যুগল থেকে সমতুল এবং সমতুল নয় নির্ণয় করতে পারি। এবার আসি 12 নম্বর। নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক বড় ছোট ব্যবহার করে লিখি। প্রতীকগুলো ব্যবহার করে আমরা ছোট বড় লিখি। কোনটা ছোট, কোনটা বড়, এটা একেবারে সহজ। তোমরা দেখো, সবগুলো হর কিন্তু সমান। সবগুলো হর যদি সমান হয়, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে 8/7 আর 8/5। এটা হচ্ছে 8/7 ভাগ, 8 ভাগ করে 5 ভাগ। তাহলে এখানে বেশি, তাহলে এটা হচ্ছে কি বড়। এখানে 5/2 ভাগ আর এখানে 5/4 ভাগ, তাহলে 5/4 হচ্ছে বেশি। তাহলে আমরা এদিকে বড় দিব। এখানে 3/2 ভাগ আর 3/1 ভাগ, তাহলে এদিকে বড়, তাহলে আমরা এদিকে বড় চিহ্ন দিব। এখন খেয়াল করো, এখানে হচ্ছে 1 আর 7/6। এটা তোমাদের যারা ক্লাস 3-তে, তোমরা এখনও নতুন, তোমার জন্য একটু বুঝতে কষ্ট। সবসময় মনে রাখবে, 1 হচ্ছে এই প্রকৃত ভগ্নাংশের চেয়ে বড়। প্রকৃত ভগ্নাংশ তোমাদের এখনও জানা নাই। অর্থাৎ হর যদি বড় হয়, লব ছোট হয়, তখন তা বলা হয় প্রকৃত ভগ্নাংশ। হর বড়, লব ছোট। 7 হচ্ছে বড়, 6 হচ্ছে ছোট। অর্থাৎ নিচেরটা বড়, উপরটা ছোট যদি হয়, তখন ওই ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট হয়। তার মানে এটা হচ্ছে ছোট, 1 হবে বড়। 1 হবে কি বড়। এবার আসি আমরা কাগজে কলমে দেখি। 3/1 আর 3/2 হচ্ছে বড়, এদিকে আমরা দিলাম, কারণ দুটোর হরে সমান। এদিকে 1 ভাগ, এদিকে 2 ভাগ, এদিকে বেশি। 8/7 আর 8/5, তাহলে 5 ভাগের চাইতে 7 ভাগ বেশি, তাহলে 8/7 হচ্ছে বড়। এদিকে বড় চিহ্নটা আমরা দিব। 5/2 আর 5/7, দুটো হচ্ছে 5 ভাগ। এখানে 4 ভাগ, এখানে 2 ভাগ, তাহলে এদিকে বেশি। তাহলে আমরা এখানে কি দেব? বড় চিহ্নটা দেব। এখানে 1 আর এখানে হচ্ছে 7/6। তা আমরা আগেই বললাম, যদি হর বড়, লব ছোট হয়, তখন এই জাতীয় ভগ্নাংশগুলো 1-এর চাইতে ছোট হয়। তাহলে তার মানে কি 1 হচ্ছে বড় আর ছোট। এখানে 1 মানে কি 7/7, আর এখানে 7/6, তাহলে নিশ্চয়ই 7/7টা কী হবে?
বড় হবে। যদি 1 থাকে, এখানে 7 থাকলে আমরা লিখব 7 ভাগের 7, এখানে 8 থাকলে লিখব 8 ভাগের 8, 9 থাকলে লিখব 9 ভাগের 9, তার 9 ভাগের 9, 9 ভাগের 6 থেকে বড়, তাহলে এই দিকটা কী হবে? বড় হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।